নিকোলা টেসলা, অ্যালবার্ট আইনস্টাইন এবং লিওনার্দো দা ভিঞ্চি এরা প্রত্যেকেই এক একজন জিনিয়াস ব্যক্তি। কিন্তু প্রশ্ন হলো যে এরা কি করে এত জিনিয়াস হলো। আর এই প্রশ্ন থেকেই নাসার একদল বিজ্ঞানী যারা একটি পরীক্ষা করেছিল, যার অন্যতম ছিলেন ডক্টর জর্জ ল্যান্ড। এই পরীক্ষাটি করা হয় ১৬০০ বাচ্চাদেরকে নিয়ে, যাদের বয়স ছিল ৩ থেকে ৫ বছরের মধ্যে। তাদেরকে বেশ কিছু লজিক্যাল এবং ক্রিয়েটিভ টেস্ট দেয়া হয় এবং রেজাল্ট যেটা দেখা যায় সেটা হলো 98% চিলড্রেন্স আর ক্রিয়েটিভ। তারপর ওই একই টেস্ট একই ছেলে মেয়েদের উপর তাদের বয়স যখন ১০ হলো তখন করা হলো। তখন রেজাল্ট দেখা গেল যে 90% যেটা ছিল সেটা কমে 30%-এ নেমে এসছে। পুনরায় ওই টেস্টটা তাদের বয়স যখন ১৫ হলো তখন আবার করা হলো এবং দেখা গেল সেখানে কেবলমাত্র ১২% স্টুডেন্টস আর ক্রিয়েটিভ। এবং আবার ওই টেস্ট তাদের বয়স যখন ১৮ হলো, অর্থাৎ তারা যখন অ্যাডাল্ট এজে পৌঁছালো, তখন সেই টেস্ট করা হলো এবং দেখা গেল যে ওই রেজাল্ট একেবারে 2%-এ নেমে এসছে। এটা থেকে জর্জ ল্যান্ড প্রমাণ করলেন যে প্রতিটা শিশু জন্মগত সূত্রে তারা ক্রিয়েটিভ হয়ে থাকে, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে সেই ক্রিয়েটিভিটি কমতে থাকে। কিন্তু প্রশ্ন হলো কেন এটা হয়ে থাকে। কারণ হলো আমাদের ফ্যামিলি, আমাদের এডুকেশন সিস্টেম এবং আমাদের সোসাইটি। আমরা যখন একটু একটু করে বড় হতে থাকি তখন আমাদের মাথার মধ্যে বেশ কিছু জিনিস ঢুকিয়ে দেওয়া হয় যে এটা আমাদের দ্বারা সম্ভব নয়, বা এই যে তুমি যেটা ভাবছো সেটা আমরা কখনোই করতে পারবো না, বা এটা আমাদের ফ্যামিলির জন্য বা আমাদের পরিবারের দ্বারা এটা সম্ভব নয়। এই চিন্তাভাবনাই আমাদেরকে লেস প্রোডাক্টিভ করে তোলে এবং আমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি ছিল, আমাদের যে নতুন চিন্তা করার ক্ষমতা ছিল, সেটাকে আস্তে আস্তে নষ্ট করে দেয়, একটা বাউন্ডারির মধ্যে আমাদেরকে এনে দেয়, আমাদের ব্রেন পাওয়ারকে কমজোরি করে দেয়। এবার যখন মনে হবে যে এটা আমার দ্বারা সম্ভব নয় বা এটা আমি করতে পারবো না, তখন মনে করবে যে আমাদের চিন্তা শক্তি, ধৈর্য এবং মনোবলের দ্বারাই আমরা কিন্তু জন্মেছি এই পৃথিবীতে, কিন্তু আকাশের কোল পর্যন্ত পৌঁছেছি।